চিংড়ি শুটকি দিয়ে এভাবে বরবটি রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমার মনে হয় যেদিন এই আইটেমটি আপনি করবেন সেদিন অন্য সব কিছু বাদ দিয়ে শুধু এটাই খেতে ইচ্ছে করবে। তো এই রান্নাটা করার জন্য আমি এখানে কিছু বরবটি এবং আলু কুচি করে নিয়েছি, আর কুচি করে এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি কিছু চিংড়ি শুটকি। আর শুটকিগুলো আমি খুব ভালো করে বেছে নিয়েছি, কারণ এগুলোতে কিছু পোকা, তারপর ছোট ছোট কাঁকড়া এরকম কিছু থাকে। তারপরে ধুয়ে নিচ্ছি আমি। তো খুব ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল রান্নার জন্য। ওই সামান্য তেল দিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন পেঁয়াজ এবং রসুনগুলো একটু নরম হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিব খুবই সাধারণ কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া। যেহেতু শুটকির তরকারি তাই একটু ঝাল হলেই ভালো হয়। তো সব মশলা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে এভাবে তেল ছেড়ে আসছে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি শুটকিগুলো। মশলার সাথে শুটকিগুলো একটু ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাচ্ছে তখন আমি এখানে দিচ্ছি বরবটি এবং আলু কুচি, আর এটাও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এখানে খুবই সামান্য একটু পানি দিয়ে দিব, শুধু বরবটিটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি এবং নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এখন ফিরে এসেছি 5-7 মিনিট পর। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে, আর বরবটি আলুও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা একটু শুকনাই থাকবে, পানি পানি ভিজা ভিজা থাকলে বেশি ভালো লাগে না। তো হয়ে গেছে, একদম শুকনা শুকনা করে আমি তুলে নিচ্ছি। খুবই ভালো লাগে এই তরকারিটা। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।